কিভাবে শুরু হলো ভাইফোঁটা উদযাপন? কেন করা হয় ভাইফোঁটা উদযাপন? শাস্ত্র অনুসারে সঞ্জনা ও ভগবান সূর্যদেবের দুটি সন্তান ছিল। একটি পুত্র যমরাজ ও অন্যটি কন্যা যমুনা। পরবর্তীকালে যমপুরী প্রতিষ্ঠা করে। একসময় যমুনা তার ভাই যমকে যমপুরীতে পাপীদের শাস্তি দিতে দেখে দুঃখ পেতেন। তাই তিনি অন্যত্র থাকতে শুরু করলেন। কিন্তু যম এবং যমুনা উভয় ভাই বোনের মধ্যে অনেক স্নেহ ভালোবাসা ছিল। এইভাবেই সময় কাটছিল। তারপর হঠাৎ একদিন যমের কথা মনে পড়ল তার বোন যমুনার। যমরাজও তার বোন যমুনাকে খুব ভালোবাসতেন, কিন্তু কাজের ব্যস্ততার কারণে তিনি তার বোনের সাথে দেখা করতে যেতে পারতেন না। অনেকবার যমকে তার বোন যমুনা আমন্ত্রণ করেছিলেন। এমনিভাবেই কার্তিক শুক্লাপক্ষ দ্বিতীয়ার দিনে যমুনা ভাই যমরাজকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেইবার যমরাজও তার বাড়িতে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমতো অবস্থায় যমরাজ ভাবলেন, আমি প্রাণ হারাতে যাই সকলের, কেউ আমাকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানাতে চায় না। আমার বোন যে সদিচ্ছা নিয়ে আমাকে ডাকছে সেটা অনুসরণ করা আমার কর্তব্য। বোনের বাড়িতে আসার সময় যমরাজ নরকে বসবাসকারী জীবদের মুক্তি দেন। যমরাজকে নিজের বাড়িতে আসতে দেখে যমুনার খুশির সীমা রইল না। আনন্দে এবং প্রসন্নতায় তিনি তার ভাইয়ের কপালে ফোঁটা দেন এবং বিভিন্ন পদ রেঁধে খাওয়ান। যমুনার এই আতিথেয়তায় খুশি হয়ে যমরাজ বোনকে বর চাওয়ার আদেশ দেন। তখন যমুনা বলেন, হে ভাদ্র, আপনি প্রতি বছর এই দিনে আমার বাড়িতে আসবেন এবং আমার মতো যে বোন এই দিনে তার ভাইকে সম্মানের সাথে ভাইফোঁটা দিয়ে এই দিনটিকে উদযাপন করবে, তার ভাইদের আপনি অকাল মৃত্যু থেকে রক্ষা করবেন। সেই থেকে এই দিনে এই উৎসব পালনের রীতি চলে আসছে। শাস্ত্রে এটি বিশ্বাস করা হয় যে ভাইফোঁটার দিনে যমরাজ এবং যমুনার পুজো করা উচিত। ধর্মীয় গ্রন্থ অনুসারে কার্তিক শুক্লা দ্বিতীয়ার দিনে যমুনা তার ভাই যমের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বর পেয়েছিলেন, যার কারণে ভাইফোঁটা যম দ্বিতীয়া নামেও পরিচিত। প্রকৃতপক্ষে যমরাজের বর অনুসারে যে ব্যক্তি এই দিনে যমুনায় স্নান করে যমের পুজো করবে তাকে মৃত্যুর পর যমলোকে যেতে হবে না, তার ভাই অকাল মৃত্যু থেকে বাঁচবে। অন্যদিকে সূর্যকন্যা যমুনাকে দেবী স্বরূপা মনে করা হয়, যিনি সমস্ত কষ্ট দূর করেন। এ কারণে যম দ্বিতীয়ার দিনে যমুনা নদীতে স্নান করে যমুনা ও যমের পুজো করার বিশেষ গুরুত্ব রয়েছে। পুরাণ অনুসারে এই দিনে করা পুজোয় যমরাজ প্রসন্ন হন এবং কাঙ্ক্ষিত ফল দেন। আবার অন্য মতে শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধের পর বোন সুভদ্রার কাছে এলে সুভদ্রা তার কপালে ফোঁটা দিয়ে মিষ্টি খেতে দিয়েছিলেন। সেই থেকেই উৎপত্তি হয়েছে ভাইফোঁটা উৎসবের। কালী পুজো শেষ হতে না হতেই ভাতৃদ্বিতীয়া এসে উপস্থিত হয়। বাঙালি বাড়িতে ভাইফোঁটা নাম হলেও অবাঙালিদের মধ্যে এই উৎসব ভাই দুজ নামে খ্যাত। মূলত পারিবারিক উৎসব হিসেবে এই অনুষ্ঠান প্রসিদ্ধ। সারা বাংলা এমনকি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ভাইফোঁটা অনুষ্ঠানটি মহা সমারোহে ঘরে ঘরে পালিত হয়। সব পরিবারে প্রতিপদে ফোঁটা নেওয়ার রেওয়াজ নেই। অনেক পরিবারে দ্বিতীয়ায় ফোঁটা নেওয়ার রীতি আছে। সেই কারণে ভাইফোঁটা ভাতৃদ্বিতীয়া নামেও পরিচিত। তবে এটাই একমাত্র নাম নয়, অঞ্চল ভেদে এর বিভিন্ন নাম আছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় ভাইফোঁটাকে ডাকা হয় ভাই দুজ নামে। এইসব জায়গায় ভাতৃদ্বিতীয়া 5 দিনের দীপাবলি উৎসবের শেষ দিন পালিত হয়। আবার গোয়া, মহারাষ্ট্র, কর্ণাটকে ভাইফোঁটাকে বলে ভাইবীজ। নেপাল ও দার্জিলিং পার্বত্য অঞ্চলে ভাইফোঁটাকে বলে ভাইটিকা, যা আসলে বিজয় দশমীর পর সবচেয়ে বড় উৎসব। আবার কোনো কোনো অঞ্চলে এর নাম যম দ্বিতীয়া।
ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সকলের মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করলাম।